আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব, মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র রজব মাসের 26শে রজনীতে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার ও বসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মুআজিজা সবচেয়ে বড় ছিল, যা অন্যান্য নবীদের ছিল না। তারই মধ্য থেকে একটি হলো মেরাজ। এই মেরাজ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমলের নিয়তে বলা এবং শুনবার মতো। এ পর্যন্ত আসার ও বসার যে আমাদেরকে তৌফিক দিলেন তিনি কে? আল্লাহ। যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ দেহ দিয়া, সুন্দর সময় দিয়া, দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারাক করে দয়া আর মহব্বত ভালোবাসা দিয়া এ পর্যন্ত আসার বসার যে তৌফিক দিলেন, সে মহান রবের শুকরিয়া আদায় করা আমাদের দরকার আছে নাকি নাই? তিনি যেমন আমাদেরকে এ পর্যন্ত সুস্থতার সাথে আসার বসার তৌফিক দিলেন, আমাদেরকে খুশি করলেন, ওনাকেও খুশি করা আমাদের প্রয়োজন আছে কি না? তো সে মহান রব মালিক আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে সুউচ্চ আওয়াজে ঈমানি কণ্ঠে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ছোট্ট একখানা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আপনাদের খেদমত আমলের নিয়তে এখন যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র মেরাজ সম্পর্কে। আমরা বলে থাকি শবে মেরাজ। সব এই শব্দটি হচ্ছে ফার্সি। সব এই শব্দটি হচ্ছে কি? ফার্সি। সব শব্দের বাংলা অর্থ হচ্ছে রাত্র। সব এই ফার্সি শব্দের বাংলা অর্থ হচ্ছে কি? রাত্র। আর মেরাজ এটা হচ্ছে আরবি শব্দ। মেরাজ এটা কি শব্দ? আরবি শব্দ। এই মেরাজ আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে ঊর্ধ্বভ্রমণ। ঊর্ধ্বভ্রমণ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী যখন সশরীরে এই পৃথিবীর বুক থেকে নিয়ে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত গমন করেছেন, নিচ থেকে উপরে না উপর থেকে নিচে? নিচে থেকে উপরে না উপর থেকে নিচে? ঊর্ধ্বভ্রমণ, ঊর্ধ্ব গগন, তার মানে কি? নিচ থেকে উপরে ওঠা, নিচ থেকে উপরে ওঠা। এই জমিন থেকে আল্লাহ তাআলা আল্লাহর আরশ পর্যন্ত শুধুমাত্র যাকে আল্লাহ তাআলা সশরীরে আল্লাহ পর্যন্ত নিয়ে মেহমানদারি করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ দিয়েছেন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী ব্যতীত অন্য কোনো নবীকে আর আল্লাহ তাআলা এই মুআজিজা দেন নাই, এই নিয়ামত দেন নাই। আমাদের নবীর উপর অন্যান্য নবীর থেকে যে সবচেয়ে বড় একটি মুআজিজা, 1 নম্বর হলো পবিত্র কোরআনুল কারীম।
এই কোরআন শরীফ এমন একটি কিতাব আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দিয়েছেন। নবী পৃথিবী থেকে চলে গেছেন, আজও পর্যন্ত আমাদের নবীর কিতাব আমাদের মাঝে বিদ্যমান আছে নাকি নাই? আছে নাকি নাই? কিয়ামত পর্যন্ত এই কিতাব আছে, থাকবে। কিন্তু অন্যান্য নবীরা যতদিন পৃথিবীতে ছিলেন ততদিন পর্যন্ত তাদের কিতাব ছিল। নবীরা চলে গেছেন, তাদের কিতাব বাতিল হয়ে গেছে। কিন্তু আমাদের নবী চলে গেছেন, কিন্তু নবীর উপর নাজিলকৃত করা কিতাব আজও পর্যন্ত আমাদের মাঝে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? আমাদের নবী হলেন সর্বশেষ নবী। যে কথা আপনার আমার নবী নিজেই বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী পৃথিবীতে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে পাঠানোর পরে নবুয়তের যে দরজা সেটাকে তালা মেরে দিয়েছেন। শেষ নবী আসা পৃথিবীতে খতম। যেহেতু আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, তাহলে নতুন কিতাব নতুন দিন শরীয়ত আসার আর কোনো প্রশ্নই কি আসে না। অতএব নবী শেষ, কিতাবও কি শেষ। নবী চলে গেছেন কিন্তু কিতাব আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত এটা কি থাকবে। সুবহানাল্লাহ। এক নাম্বার রসুলের মুআজিজা হলো সবচেয়ে বড়, যা অন্যান্য নবীদের ছিল না, সেটা কি? পবিত্র কোরআন। দ্বিতীয় মুআজিজা আপনার আমার নবীর, যা অন্য নবীদের ছিল না, এটা হলো মেরাজ। এটা কি? মেরাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মেরাজ নিয়েছিলেন, এটা আল্লাহ তাআলার কোরআনে আছে নাকি নাই, আল্লাহ বলছেন কি না, এটা প্রমাণের দরকার আছে নাকি নাই? আছে। প্রমাণটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারীমার মাঝে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। তিনি সর্বশ্রোত সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে ভ্রমণ করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, চারদিকে আমি পর্যাপ্ত বরকত দিয়েছি। আমার নবীর চারদিকে কি রাখছি? আমি বরকত রেখেছি, যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। আল্লাহ রসুল যে মেরাজে গেছেন, যাওয়ার সময় আসার সময় এই 7 আসমানে কি কি আছে, কোন জায়গায়, আল্লাহ রসুল সেগুলো দেখছেন কি দেখেন নাই? দেখাইছেন কে? আরে দেখাইছেন কে? এই কথাই আল্লাহ বলতেছেন, আমার বন্ধুকে যে আমি নিছি, আমার বন্ধুকে যে আবার আমার কাছ থেকে পৃথিবীতে আবার পাঠিয়ে দিছি, এ আসা যাওয়ার মধ্যে আমি তার চতুর্দিকে আবার পক্ষ থেকে অনেক বরকত দিয়ে রেখেছি, এবং তাকে আমি আমার অনেক কুদরত দেখিয়েছি। সুবহানাল্লাহ। কেন? যাতে এ নবী সেখান থেকে আসার পরে আমরা যারা ওনার উম্মত, আমাদের কাছে এই সংবাদ দেন যে হ্যাঁ, আল্লাহ তাআলার এই সৃষ্টিতে, আল্লাহ তাআলার এই জগৎ সমূহের মাঝে
কত না কত আল্লাহ তাআলার কুদরত আর কত নিয়ামত রয়েছে। তার মধ্য থেকে আল্লাহ আমাকে এই নিয়ামত দেখিয়েছেন, আমি এই নিয়ামত দেখেছি, তা তোমরা শোনো। আল্লাহ একজন সত্য আছেন, আর এগুলো যে আছে তাও সত্য। সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছেন, এই মেরাজ কত হিজরিতে হয়েছে এটা জানা দরকার আছে না? এটার অনেক তারিখ, অনেক মতভেদ আছে। এক একজন মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ এক এক ধরনের অভিমত ব্যক্ত করছেন, অনেকগুলো তারিখ। এর মধ্য থেকে প্রসিদ্ধ নির্ভরযোগ্য একটি মতামত, কত হিজরিতে এ মেরাজ সংঘটিত হয়েছিল? 11 বছরের 620 খ্রিস্টাব্দে। 11 বছরের কত? 620 খ্রিস্টাব্দে এ লাইলাতুল মেরাজ কি হয়েছিল? সংঘটিত হয়েছিল। এখন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মেরাজ, করাইছেন কি? আল্লাহ। যখন এই মেরাজ আপনার আমার নবী রওনা দিলেন একটি বোরাকে আরোহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এক জায়গায় জামাত হয়ে সকল নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেখানে কি করেছিলেন? জমা করেছিলেন। জমা করার পরে সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করা শেষ হওয়ার পরে আপনার আমার নবী আল্লাহ তাআলার সে আরশে মহল্লার দিকে ভ্রমণ শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর সঙ্গী ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে নামাজ আদায়ের পর যখন ঊর্ধ্ব ভ্রমণ শুরু করলেন, সর্বপ্রথম যখন প্রথম আকাশে, প্রথম আসমানে উঠবেন, আপনার আমার নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওই আসমানের মাঝে এমন দরজা রয়েছে যা ইতিপূর্বে কখনো আল্লাহ তাআলা সেই দরজা খোলেন নাই। একমাত্র আপনার আমার নবীর আগমনে সেই দরজাগুলো খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এক নাম্বার আসমানে যখন আপনার আমার নবী আগমন করলেন, সর্বপ্রথম যে নবীর সাথে দেখা হয়েছিল সেই নবীর নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। নাম কি? সবাই বলেন, নাম কি? ওয়াজটা আমরা সব সময় শুনি, আজকে এমনভাবে শুনবেন মানে এই রাত্রে কি হয়েছে এটা যাতে বাসাতে যাওয়ার পরে ভাবি আপনার জিগায়, মসজিদে যে তুমি গেছো মেরাজ সম্পর্কে হুজুর যে আলোচনা করছে, আচ্ছা কত কেমনে কেমনে গেছে, কোন কোন জায়গায় কোন কোন নবীর সাথে আমাদের নবীর সাক্ষাৎ হয়েছে। অবশেষে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে সেখান থেকে আমাদের জন্য কি নিয়ে আসছে, কি কইছে, একটু আমারে এই কাহিনীটা শোনাও। বলতে পারবেন না ইনশাল্লাহ? তো ঘুমাইয়েন না, একটু মনোযোগ দিয়া সবাই শুনেন, যাতে শুধু আমরা মুসলিম কেন, বিধর্মী যারা আমাদের প্রতিবেশী হিসাবে আছেন তারাও যদি কখনো আমাদেরকে জিজ্ঞেস করেন, ভাই মেরাজ এটা কি জিনিস, আমরা তো বুঝি না, একটু বুঝাও, তখন আপনি যদি নিজে বুঝেন, নিজে জানেন, তাহলে না আরেকজনকে বুঝাইতে পারবেন, জানাইতে পারবেন। আর যদি নিজেরই অজ্ঞতা থাকে তাহলে আরেকজনকে আপনি কিভাবে জানাইবেন, কিভাবে বুঝাইবেন, কিভাবে শিখাইবেন? তাহলে আমাদের বোঝারও দরকার আছে, জানারও দরকার আছে, শিখারও দরকার আছে। আছে নাকি নাই? আসেনি? তাহলে মনোযোগ দিই। এক নাম্বার, প্রথম আকাশে যখন আপনার আমার নবী আগমন করলেন, সর্বপ্রথম যে নবীর সাথে সাক্ষাৎ হলো ওই নবীর নাম হযরতে আদম আলাইহিস সালাম, যিনি সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। উনি প্রথম মানুষ, উনি প্রথম কি? নবী।
ওনার নাম কি? আদম আলাইহিস সালাম। ওনাকে বলা হয় আদি পিতা। ওনাকে কি বলা হয়? আদি পিতা। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ যখন হলো, আপনার আমার নবীকে হজরতে আদম আলাইহিস সালাম সালাম দিলেন। আপনার আমার নবী সালাম নিলেন। এরপর জিবরিল আলাইহিস সালাম আপনার আমার নবীর সাথে আদম আলাইহিস সালামের পরিচয় করিয়ে দিলেন। কথোপকথন শেষ। সেখান থেকে দ্বিতীয় আকাশে আপনার আমার নবী আবার রওনা দিলেন। যাওয়ার পর দ্বিতীয় আকাশে যে নবীর সাথে আপনার আমার নবীর সাক্ষাৎ হলো, কত নম্বর আসমানে? দ্বিতীয়। কত নম্বর? দ্বিতীয় নম্বর আসমানে যখন আপনার আমার নবী গেলেন, দ্বিতীয় আসমানে যে নবীর সাথে দেখা হলো, ওই নবীর নাম হলো হজরত ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালাম। হজরত ইয়াহিয়া ও হজরতে ঈসা আলাইহিস সালাম। সেখানেও জিবরিল আলাইহিস সালাম আপনার আমার নবীর সাথে হজরত ইয়াহিয়া হজরত ঈসা আলাইহিস সালাম উভয়জনের সাথে পরিচয় করিয়ে দিলেন। ওনারাও আপনার আমার নবীকে সালাম দিলেন। আপনার আমার নবী সালামের উত্তর নিলেন। এরপর তৃতীয় আকাশে যখন আপনার আমার নবী আবারও প্রবেশ করলেন, সেখানে হজরত ইউসুফ আলাইহিস সালাম, হজরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। কত নম্বর? তৃতীয়। কত? তৃতীয় আসমানে যখন আপনার আমার নবী প্রবেশ করলেন, সেখানে হজরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আকাশে যখন আপনার আমার নবী প্রবেশ করলেন, সেখানে হজরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। কোন নবী? জোরে, কোন নবী? কত নম্বর? চতুর্থ আসমানে। ওই নবীর সাথেও আগের নবীদের নেই সালাম কালাম শেষ, পরিচয় আদান প্রদান। এরপর আবারও চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশের দিকে ঊর্ধ্বগমন শুরু করলেন। যেতে যেতে পঞ্চম আকাশে যখন আপনার আমার নবী প্রবেশ করলেন, সেখানে যে নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল, এই নবীর নাম হলো হজরত হারুন আলাইহিস সালাম। নাম কি? হারুন আলাইহিস সালাম হজরত মুসা আলাইহিস সালামের ভাই। কোন নবীর ভাই? হজরত মুসা আলাইহিস সালামের ভাই হজরতে হারুন আলাইহিস সালাম। কত নম্বর আকাশ? পঞ্চম, 5 নম্বর। আবারও অন্যান্য নবীর নে ওনার সাথে সালাম কালাম শেষ, আবার ঊর্ধ্বগমন শুরু করলেন। ষষ্ঠ আকাশে যখন আপনার আমার নবী উঠলেন, প্রবেশ করলেন, তখন ষষ্ঠ আকাশে যে নবীর সাথে সাক্ষাৎ হলো, ওই নবীর নাম হলো হজরতে মুসা আলাইহিস সালাম। ওই নবীর নাম কি? হজরতে মুসা আলাইহিস সালাম। আবারও মুসা আলাইহিস সালাম আপনার আমার নবীকে সালাম দিলেন। আপনার আমার নবী সালাম নিলেন। জিবরিল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন। আবার সেখান থেকে আপনার আমার নবী বিদায় নিয়ে সপ্তম আকাশের দিকে ভ্রমণ শুরু করলেন। সপ্তম আকাশে গিয়ে যে নবীর সাথে আপনার আমার নবীর সাক্ষাৎ, ওই নবীর নাম হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওই নবীর নাম কি? সবাই বলেন, ওই নবীর নাম কি? তাহলে প্রথম আকাশে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আকাশে ইয়াহিয়া হজরত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আকাশে হজরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে হজরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই 7 জন নবীর সাথে 7 আসমানে আপনার আমার নবীর কি হয়েছিল? সাক্ষাৎ হয়েছিল। অবশেষে যখন আপনার আমার নবী 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন, সেখানে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে তো আর যাওয়া আমার কোনো ক্ষমতা নাই, আমার পারমিশন নাই। এখান থেকে আপনি একে একেই আল্লাহ সেই আরশে আজিম পর্যন্ত আপনাকে যেতে হবে। আমি আর যেতে পারবো না, এই পর্যন্ত আমার যাওয়ার কি আছে?
অনুমতি আছে। এরপর থেকে আপনার আমার নবীকে একা ছেড়ে দিলেন। সেখান থেকে আপনার আমার নবী আল্লাহ পর্যন্ত পৌঁছলেন। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। সেখান থেকে আসার সময় আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমি যে সেই নবীর উম্মত, এই উম্মতদের জন্য কিছু হাদিয়া নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? হাদিয়া নিয়ে আসছেন। আমরা যখন কোনো বন্ধুর বাড়িতে যাই, যাওয়ার সময় কি খালি হাতে যাই? কথা কয় না। কি আপনি খালি হাতে যান? কেউ দাওয়াত দিলে কিছু না কিছু তো নিয়ে যান। আবার ঘনিষ্ঠ খুব আত্মীয় হইলে, খুব পরম বন্ধু হইলে, অন্তরঙ্গ, আসার সময় কিন্তু বন্ধু খালি হাতে ফেরত দেয় না, কিছু না কিছু কি হাতে আবার দিয়ে দেয়। আরে তুই তো খাইছিস বেড়া, তোরে দিয়ে লাভ কিনে ভাবিরে নিয়ে দিস। আর নয় ভাই তোর তো অনেক সন্তান আছে, সন্তানগুলা রেখা হয়েছে, ঠিক না? বেশি মহব্বত হইলি। তো আপনার আমার নবী তো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নবী, আল্লাহ তাআলা ওনার বন্ধু, উনি ওনার বন্ধু। কি মহব্বত, কি ভালোবাসা তাদের মাঝে। যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো, তখন আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ওগো হাবিব, ও আমার বন্ধু, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। তখন আপনার আমার নবী বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। আপনার জন্য আমার কি আনার আছে? সবই তো আপনার জন্য, সবই তো কি আপনার জন্য। এই আত্তাহিয়াত আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যে পড়ি, ফরজ পড়ি, ওয়াজিব পড়ি, সুন্নত মুআক্কাদা পড়ি, সুন্নত জায়েদা পড়ি, নফল পড়ি, মুস্তাহাব পড়ি, যে কোনো নামাজই আমরা পড়ি না কেন, প্রত্যেক নামাজের মাঝে আত্তাহিয়াতু পড়ি কি পড়ি না? জোরে বলেন, পড়ি কি পড়ি না? এই আত্তাহিয়াতু যখন আমরা পড়ি, এই আত্তাহিয়াতুর মাঝেই তো রাসূলের মেরাজের কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই পর্যন্ত আসলাম। বাকিটা কিছু কথা আছে, এরপরে বলতেছি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন শেষ করে যখন আল্লাহর দরবার থেকে বিদায় নিয়ে আসছেন, আসার সময় আল্লাহ তাআলা বলছেন, ওগো নবী, আপনার সাথে তো আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি আল্লাহ আমার বান্দা আর বান্দি আপনার উম্মত আর উম্মতীদের জন্য একটা জিনিস উপহার দিচ্ছি, সেটা আপনি নিয়ে যান। আপনার আমার নবী বললেন, আল্লাহ আপনি দিবেন, আমি নিব না, এটা কোনো কথা? অবশ্যই। তখন আল্লাহ তাআলা বললেন, নবী গো, আপনার উম্মত আর উম্মতির জন্য, আমার বান্দা আর বান্দির জন্য 50 ওয়াক্ত নামাজ আমি আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ নিয়াম আপনার আমার নবী আল্লাহ তাআলার দরবার থেকে যখন রওনা দিলেন, আস্তে আস্তে যখন 6ষ্ঠ আকাশে হজরতে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, আসার পরে হজরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য আপনাকে কি হাদিয়া দিয়েছেন? আপনার আমার নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত আর উম্মতীদের জন্য আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনার উম্মতগুলো অনেক বড় দুর্বল হবে, তারা এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাদের পক্ষে সম্ভব হবে না। সারাদিন তারা মাঠে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থেকে তারা দুর্বল হয়ে যাবে, এত ওয়াক্ত নামাজ তাদের পক্ষে পড়া সম্ভব হবে না। আপনি আবারও আল্লাহর কাছে যান, তাদের জন্য এই হাদিয়া থেকে কিছু কমিয়ে নিয়ে আসেন।
আপনার আমার নবী আল্লাহ তাআলার কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো মাওলা ও আল্লাহ, যদি তা থেকে কিছু কমিয়ে দিতেন উম্মতের জন্য বড় মেহেরবানি হতো। আপনার আমার নবী আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। কয় ওয়াক্ত? আবারও আল্লাহ তাআলার দরবার থেকে যখন ফিরলেন, হযরত মূসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আকাশে আবারও দেখা। মূসা আলাইহিস সালাম আবারও জিজ্ঞেস করলেন, ওগো নবী, আল্লাহ তাআলা কেমন কমিয়েছেন? আপনার আমার নবী বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম 5 ওয়াক্ত নামাজ কমিয়েছেন, অর্থাৎ 45 ওয়াক্ত আছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, না গো নবী, সম্ভব হবে না, আবারও যান, আরও কমিয়ে আনেন। আবারও আপনার আমার নবী গেলেন, যাওয়ার পর আবারও 5 ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন। কত ওয়াক্ত হলো? 40 ওয়াক্ত হলো। আবারও যখন ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, নবী গো, আবারও যান, আপনার উম্মত এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আমার নবী আবারও গেলেন, যাওয়ার পরে আবারও 5 ওয়াক্ত কমাইলেন। কত কমে গেল? 15 কমে গেল। আবারও আপনার আমার নবী ষষ্ঠ আকাশে যখন আল্লাহর দরবার থেকে ফিরে আসলেন, মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কমাইছি কি কাহা? না, তা হবে না, তাও তারা পড়তে পারবে না, তাদের জন্য কষ্ট হয়ে যাবে। নবী গো, আবারও যান, আরও কিছু কমিয়ে আনেন। আপনার আমার নবী আবারও গেলেন, আবারও 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। এইভাবে আল্লাহ তাআলার দরবারে যান, 5 ওয়াক্ত করে কমাইতে 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 45 ওয়াক্ত কমাইয়ে ফেললেন। এরপরে যখন ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালামের সাথে আবারও সাক্ষাৎ হলো, মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, সর্বশেষ আখিরি শ্রেষ্ঠ নবী, আবারও যান, তাদের পক্ষে সম্ভব হবে না। আপনার আমার নবী বললেন, আমার কাছে বড় লজ্জা লাগে। কতবার গেলাম? 9 বার। কতবার? 9 বার গেছি। 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 5 নং কত? 45। 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমিয়ে দিলেন। তারপরও আপনার আমার নবী আবারও গেছেন। যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আমার শ্রেষ্ঠ রাসূল, আপনাকে বলছি, আপনার যে উম্মত আর উম্মতি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আর বান্দিকে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ এর সওয়াব আল্লাহ তাআলা দিবেন যদি দৈনন্দিন কোনো আল্লাহর বান্দা আর বান্দি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি দিছেন না কম দিছেন? কথা কয় না। বেশি দিছেন না কম দিছেন? ডিউটি কম, বেতন বেশি। ডিউটি কম, বিষয়টা এরকম হয়েছে না? 50 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমাদেরকে দেওয়া হতো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে ওভার ডিউটি 45 ওয়াক্ত নামাজের সওয়াব সহ পাইতেছি। তো আমরা কি লসের মধ্যে আছি না লাভের মধ্যে আছি? আরে কেমন লাভ! এমন লাভ তো আর কেউ পায় নাই। সুবহানাল্লাহ। এটাও আপনার আমার নবীর কি বরকত। তাহলে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনাকে আমাকে দেওয়া হবে, এই 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য দৈনন্দিন আদায় করা, এটা কি সুন্নত না নফল? ফরজ। এটা কি ফরজ। এই ফরজ নামাজ আমরা দৈনন্দিন কিন্তু পড়ি না, আমরা পড়ি না। যদি বলি ভাই নামাজটা পড়েন না, হুজুর স্বাস্থ্যটা খারাপ। কেউ ভাই নামাজটা পড়েন না, হুজুর কাপড়টা খারাপ। হুজুর বিশ্বাস করেন কাপড়টা খারাপ। আরেকদিন দেখা হয়েছে ভাই নামাজটা পড়েন না, যদি বিশ্বাস করেন হুজুর এই যে মনটা খারাপ। কি খারাপ? প্রথম দিন শরীর খারাপ,
দ্বিতীয় দিন কাপড় খারাপ, তৃতীয় দিন কি খারাপ? ওনার মন খারাপ। তো এখন জিজ্ঞেস করলাম, ভাই মনটা যেহেতু খারাপ, এই মনের দুঃখ, বেদনা, হতাশা, দুর্দশা, এ সব কিছু সবার আগে জানে কে? কথা কন তো, জানে কে? তাহলে পৃথিবীর কেউ জানে না, কেউ শুনো নাই, কেউ অনুভবও করতে পারে নাই, কিন্তু আপনি আমি এই দিলে কি কল্পনা করতেছি, কি জল্পনা করতেছি, আপনি আমি কল্পনা জল্পনা করার আগেও যিনি জানেন তিনি কে? আল্লাহ সুবহানাল্লাহ। সে আল্লাহই বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ অন্তরের খবর জানেন। একসাথে বসে আছি, পাশাপাশি, কাছাকাছি, একই র্যাপের নিচে, একই কম্বলের নিচে, কিন্তু কেউ কারো মনের খবর জানি না। কিন্তু যিনি আপনাকে আমাকে সৃজন করেছেন, সেই সৃষ্টিকর্তা রব আল্লাহ কি জানেন? সে আল্লাহ জানেন। তো আপনি যে আল্লাহ এত কিছু আপনার জানে, যেহেতু মনটা খারাপ, এই মন খারাপ হইলে আপনার আমার নবী, বিপদে বললে আপনার আমার নবী, মুসিবতে বললে আপনার আমার নবী সর্বপ্রথম কি করতেন জানা দরকার আছে না? তাহলে এখন আমরা শুনি। সরকার দু আলম নবী বলেন, আমি যখনই কোনো বিপদে পড়ে যেতাম, যখনই কোনো মুসিবত আমার সামনে এসে যেত, আমি সর্বপ্রথম সুন্দরভাবে ওযু বানাইতাম। কি বানাইতাম? সুন্দর রূপে ওযু বানাইয়াম যাই নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আমি আদায় করে সেই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আমি দরখাস্ত করতাম, ওগো আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আপনি, বিপদ নেওয়ার মালিকও আপনি। ওগো আল্লাহ, রোগ দেওয়ার মালিক আপনি, রোগ থেকে মুক্তি দেওয়ারও মালিক আপনি। ওগো আল্লাহ, পৃথিবীতে আপনি আমাকে মুসিবতে ফেলেছেন, মুসিবত থেকে উদ্ধার আপনি তো করবেন। আল্লাহ, আমার অনেক দুশ্মন পিছনে লেগে গেছে, দুশ্মনী থেকে যদি বাঁচাইতে হয় আপনি ছাড়া আমার আর কেউ নাই। ওগো আল্লাহ, আমি অভাবে পড়ে গেছি, অভাব থেকে মুক্তির জন্য একমাত্র আপনি ছাড়া আমার কেউ নাই। আমি আপনার কাছে অভাব থেকে মুক্তি চাই, আপনি আমাকে অভাব থেকে মুক্ত করে দেন। আল্লাহ তাআলার কাছে যদি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আপনার আমার জীবনের হতাশা, দুর্দশা, জীবনের দুঃখ বেদনা যা কিছু আছে সব কিছু যদি পেশ করি, পৃথিবীর মানুষ শুনতে পারবে কিন্তু কোনো সমাধান দিতে পারবে না। আরশের মালিক আল্লাহ বলেন, আমার বান্দার সেই মনের হতাশা, দুর্দশা, ব্যথা সব কিছু আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী বিপদে বললে, মন খারাপ হইলে নামাজ পড়তেন, আর আপনাকেও মন খারাপ হইলে রাস্তা রাস্তায় টোটো করে খেলে ঘুরেন। এর চাইতে বেশি যদি খারাপ লাগে, বেশি টেনশন, তাহলে একটা বিড়ি টানি। তো মাঝে মাঝে জিগাই, ভাই এটা যে খান, এটা কি শান্তি। কারি হুজুর আপনি বুঝতেন না। কি কয় হুজুর আপনি বুঝতেন না। তো অনেক সময় যারা একটু কাছের মানুষ, তো রসিকতা করে জিজ্ঞেস করি, ভাই বুঝাইলে আবার বুঝি না কেমন, আমি তো বুঝের মানুষ, একটু বুঝান না। বিষয়টা হইল, মনটা খারাপ, মাথাটা গরম, বহুত জামল হয়েছে বাড়িতে আজকে। এখন এটা ঠান্ডা করার লেগে এটা টানি। তা আমি কইলাম, মাথা গরম, মন খারাপ, বিড়ি তো এটা ঠান্ডা না, এটা আগুন দিয়ে জ্বালান, এটা আরো গরম। তো গরম খাইলে নরম হয়, এটা তো আমার মাথায় ধরে না। এটা কেমনি? এটা এমনি, এটা বলে এমনি। তা আমরা বিড়ি খেলে অনেকের মন মস্তিষ্ক ঠান্ডা হয়। আল্লাহ রসুল বলেন কি, বিপদে যদি পড়ে যাও, মন যদি খারাপ হয়ে যায় কোনো দুঃসংবাদের কারণে, তাহলে 2 রাকাত নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার মনে প্রশান্তি দিব, আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দিব। তো বিপদ দূর হওয়ার, মন ভালো হওয়ার ওষুধ হলো কি? নামাজ। কে বলছেন? আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আমরা মন ভালো করা, মাথা ঠান্ডা করা, টেনশন দূর করার ওষুধ বানাইছি কি?
বিড়ি। চিন্তা করছেন, আল্লাহ তাআলার বিধান কই, রসুলের সুন্নাহ তরিকা কই, আর আমরা কই? আমরা নিজে কিছু বানিয়ে লইছি আমরা নিজের স্বস্তির লেগে। আসলে এটাতে স্বস্তি না অস্বস্তি? আরাম না বেরাম? বেরাম। বুঝি না এরকম না, বুঝেও কিন্তু এগুলো করতেছে। আর কতদিন? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা দৈনন্দিন সুন্দরভাবে আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে এবং আমাদের সকলকে পাপ থেকে কি পরিমাণ পুত পবিত্র রাখেন। আল্লাহর হাবিব বলেন, আমি একদিন একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি, আর একটা গাছের ডালা ধরে এভাবে নাড়া দেওয়ার পরে গাছের মাঝে যে পাতাগুলো হলুদ হয়ে গেছে, পাতাগুলো ঝরঝর করে নিচে পড়ে গেছে। আল্লাহর হাবিব সাথে থাকা সাহাবী কেরামকে বললেন, ও আমার সাহাবীরাম, আমাকে তোমরা জিজ্ঞেস করো কেন আমি গাছের ডালা ধরে নাড়া দিলাম, আর কেন পাতাগুলো পড়ে গেল, তার মাঝে কি হিকমত আছে? তখন সাহাবী কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি গাছের ডালা ধরে নাড়া দিলেন, কেন পাতাগুলো পড়ে গেল, তার মাঝে কি হিকমত আছে, আপনি আমাদেরকে বুঝান। আপনারা আমার নবী বললেন, আল্লাহ তাআলার কোনো বান্দা আর বান্দি যদি, আমার কোনো উম্মত আর উম্মতি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, গাছের ডালার ওই মরা পাতাগুলো যেমনভাবে পড়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে প্রত্যেকটা আল্লাহ তাআলার বান্দা আর বান্দির আমলনামা থেকে গুনাহগুলো তেমন করে ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর হাদিসের মাঝে আসছে, কোনো ব্যক্তি যদি এক মহল্লা থেকে অন্য মহল্লা থেকে যাওয়ার পথে 5টা তার নদী অথবা খাল অথবা পুকুর পড়ে, এই খাল বিলে পুকুর নদী পার হওয়ার জন্য কোনো নৌকা নাই, কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই, এই পানি যোগে পার হওয়ার জন্য কোনো কিছু নাই। একটা মানুষ যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য 5টা নদী অথবা 5টা পুকুর পার হয়, বলেন তো দেখি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? একটা মানুষ যদি 5টা পুকুর 5টা নদী সাঁতরেও পারে যায়, তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি কোনো আল্লাহ তাআলার বান্দা আর বান্দি আদায় করে, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত আর উম্মতি আল্লাহ তাআলার ওই বান্দা আর বান্দির আমলনামাও তেমন কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনার করে? কত সোজা হাদিস। তাহলে নামাজ পড়লে লাভ না লস? লাভ না লস? আপনারা লস করেন কি লিগে? আজকে যদি ধরেন দিঘির পাড় থেকে ঘোষণা দেয়, আজকে রাত্রে 3টা বাজে দুর্গাপুর এই ইউনিয়নের মধ্যে যারা আছে, মাথা পিছে কইরা মাং না 1 বস্তা কইরা চাউল দেওয়া হইবে, কোন তা আপনারা ঘুমাইবেননি? ঘুমাইবেন আপনারা? দেখছেন নি? স্বীকার করে আবুল ভাইও মাতালারে দেখছেন, ঘুমাইতো না। কিল্লিগে কন্ত ওরে মা, 1 বস্তা চাউল। কয় বস্তা? 1 বস্তা চাউল। কি মনে করছে? 3000 টাকা। 3000 টাকা। কি বুঝেন হুজুর? আমরা তো আমগো করো খান, মসজিদে আজান দেন, আপনি বুঝবেন কি? 3000 টাকা একটা চাউলের বস্তা হুজুর। সারা রাত আপনি অর্গুমা থাকবেন 1 বস্তা চাউলের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আমার বান্দার বান্দি শোনো, পৃথিবীতে যতগুলো মাখলুক আছে, সকল মাখলুকের রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ। এছাড়া পৃথিবীতে তোমাকে কেউ রিজিক দিতে পারবে না।
এক বস্তা চাউলের জন্য সারা রাত তুমি অর্গমা থাকতে পারবা, কিন্তু তোমাকে যে রব বানিয়েছেন সে রব বলেন, আমি রাত্র যখন গভীর হয়ে যায়, শেষ রাত্রে আমি প্রথম আকাশে এসে আমার সকল বান্দার বান্দিকে ডাকি, আসো ও বান্দা, ও বান্দি, তোমার মনে কি ব্যথা, তোমার কি দুঃখ, তোমার কি দুর্দশা, তোমার কি হতাশা, কোন বিপদ আছো, কোন জিনিসের তোমার অভাব আছে, তুমি আমার কাছে বলো। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের ওযু বানায়, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়, আর সেখানে দাঁড়ায় যখন কেরাত পড়ে, তাদের চোখ থেকে যখন টপ 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 করে পানি পড়ে, তারা যখন রুকু দেয়, রুকুতে তাদের চোখ থেকে যখন পানি ঝরে, তারা যখন সেজদা করে, সেজদাতে যখন তাদের চোখ থেকে পানি ঝরে, তাশাহুদে পড়ে বসে বসে যখন তারা তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে, তখন তাদের চোখ থেকে টপ 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 করে পানি ঝরে। দুদিকে সালাম ফেরানোর পরে ওই জায়নামাজে বসে যখন আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আর বান্দি যতটা প্রার্থনা আমার কাছে করে, আমি আল্লাহ তাআলা তার একটাও ফিরাইয়া দেই না, প্রত্যেকটাই কবুল করে নেই। সুবহানাল্লাহ। যে আল্লাহ বানাইছেন আমাকে আপনাকে, সে আল্লাহ বলেন, আমি জাগ্রত, আমি ডাকি বান্দারে, ও বান্দি আমার কাছে বলো, আমার কাছে বলো। কিন্তু আমরা আল্লাহ যে ডাকে, আল্লাহর কাছে আসতেও রাজি না, আল্লাহর কাছে বলতেও রাজি না, আল্লাহর কাছে চাইতেও রাজি না, কিন্তু এক বস্তা চাউলের জন্য সারা রাত অর্গমা থাকতে রাজি। কিন্তু মুখে বলি, হুজুর রিজিকের মালিক আল্লাহ, আপনি জানেন? হ্যাঁ, মসজিদের হুজুর ওয়াজ করে, মাশাআল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, তা আপনি এক বস্তা চাউলের লেগে দিগির পারছেন কিনতেন। বোঝা গেল তার মুখে একটা, তার এই দিলে কি আরেকটা। আর যে ব্যক্তি মুখে আর দিল অ্যাকুরেট রাখে, তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র আমার ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমার আল্লাহই খাওয়াইবেন, আল্লাহই পড়াইবেন, আমার খালেক মালিক একমাত্র আমার আল্লাহ, আমার সব কিছু করে নেওয়ালা। এটা যদি আপনার আমার এই দিলে থাকে, তাহলে আমি তো সারা রাত্র সেখানে চাউলের বস্তার জন্য অপেক্ষা না করে, আমি আল্লাহর ঘরে অথবা নিজের ঘরের এক কোণে বসে পবিত্রতার সাথে 2 রাকাত অথবা 4 রাকাত সালাত আদায় করে সকল বিষয়ের সমাধান নিয়ে নিব। কার কাছ থেকে? এটা হলো বুদ্ধিমানের কাজ, এটি তো হলো প্রকৃত মুমিনের কাজ, এটি হলো প্রকৃত পরহেজগারের কাজ, এটি হলো প্রকৃত রাসূলের আশিকের কাজ, এটি হলো প্রকৃত জান্নাত প্রিয়, জান্নাত আকাঙ্ক্ষিত মানুষের কাজ। এখন এ নামাজ আমাদের কিন্তু অনেক বড় সম্বল, অনেক বড় কি সম্বল। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কমাস কম তাদের সাথে একটু হাঁটা বসা, একটু চলাফেরা করে দেখেন, তার অন্যান্য সাইড যেমনই হোক, কমাস কম কোনো সময় আপনাকে কুবুদ্ধি দিবে না। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, কমাস কম কুবুদ্ধি আপনাকে দিবে না, কমাস কম আপনার ক্ষতি করার চেষ্টা করবে না, কমাস কম এই ব্যক্তিটার ভিতরে এতটুকু ভয় এসে গেছে যে আমি যেমনই হই না কেন, কিন্তু মানুষের ক্ষতি করা যাবে না, মানুষকে ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কোনো বুদ্ধি দেওয়া যাবে না। তার কারণ এই সব জিনিস দেখেন শুনেন কে? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সর্বশ্রোত, আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব কি শুনেন। আল্লাহ শুনুনও, আল্লাহ দেখানো, আল্লাহর ফাঁকি দেওয়ার মতো কোনো রাস্তা আছে? আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ তাআলা তন্দ্রও যান না। তন্দ্রা কোনটারে কয়? আমরা ঘুমানোর আগে দেখবেন একটা অঙ্গানি বাবায় না বৈশা রয়েছি, কথা বলছেন নি? এরপর না বড় ঘুম, যখন দেখতেছি এরকম আর থাকতে পারতেছে না, ঘুমাইতেছে, তখন কি করি? তাড়াতাড়ি, না রে ঘুমে ধরছে, বিছনা বেডিং ঠিক কর তাড়াতাড়ি, ঠিক না? আল্লাহ তাআলা এমন না, আল্লাহ তাআলার ঘুম নাই।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ অমর, আল্লাহর কোনো মৃত্যু নাই। আল্লাহ ছিলেন, আছেন, আল্লাহই থাকবেন, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। সে আল্লাহ তন্দ্র নাই, ঘুমও নাই, সদা সর্বদাই উনি জাগ্রত। সুবহানাল্লাহ। উনি সব কিছু দেখেন। কেমন দেখেন? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত্র এবং দিনে, আলো এবং অন্ধকারের মাঝে, সাত আসমান সাত জমিনের মাঝে এত দুই মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ দিনে যেমন দেখি, ঠিক আমি আল্লাহ রাত্রেও তেমন দেখি। সুবহানাল্লাহ। কোনো জিনিসই আমার কাছে গোপন নাই, কোনো জিনিস আমার কাছে কি নাই, গোপন নাই। তা আমরা করি কি, তা যখন ইমাম সাহেবটা দেখছে নামাজের আজান দিছে, হুজুরে এইটা আছে, রে হুজুরে তখন ধরবো নামাজের লেগে, তখন একটা সিফা রাস্তা খোঁজে, এটা দিয়ে ফুট করে দিক দিয়ে যাই গে, হুজুরে গেছেন, এই রেহা গেছে গা গেছে গা, এরপর আস্তে করে রাস্তা সামনে মাপ। আচ্ছা, আপনি ইমাম সাহেবের ডরে রাস্তা পাল্টাইছেন, কিন্তু এই নামাজ পড়লে ইমাম সাহেব খুশি হইতো না, আল্লাহ খুশি হইতো? এই নামাজ না পড়লে এর জবাবদাহিতা কি ইমাম সাহেব নিব না আল্লাহ নিবেন? আপনার এই হিসাব কে নিবেন? আল্লাহ যে হিসাব আপনার কাছ থেকে নিবেন, আপনাকে হিসাব দিতে হবে, এই কথা আপনার আমার নবী যে বলছেন, এটা কি আপনার জানা আছে? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। ও আমার উম্মতি, ভালো করে শুনুন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব নেবেন ওই বিষয়ের নাম হলো নামাজ। আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। ওরে ভাই, আপনি আমি পৃথিবীতে যাই কিছু করি না কেন, পৃথিবী থেকে যাওয়ার পরে কত হাজার বছর জানি কবরে ঘুমাইতে হয় আমাদের কারো জানা নাই। যারা চলে গেছেন কত হাজার বছর এই কবরে ঘুমান, তাও আমাদের জানা নেই। কিন্তু আপনি আমি পৃথিবী থেকে চলে যেতেই হবে, এই পৃথিবী থাকার জায়গা নাম। আপনার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, মাও চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের স্ত্রী চলে গেছে, অনেকের ছোট ভাই পর্যন্ত চলে গেছে, বড় ভাই থেকে গেছে। আপনি কি এখনো পর্যন্ত হুঁশে আসেন নাই? এখনো পর্যন্ত কি আপনার ভিতর ভয় ঢোকে নাই? তারা যেমন চলে গেছে আমাকেও চলে যেতে হবে, আমি থাকতে পারবো না। কিন্তু আল্লাহ যে পৃথিবীতে পাঠাইলেন, কেন পাঠাইলেন, কি নিয়ে যাব, কি নেওয়া দরকার, কি সঞ্চয় করা দরকার, ওই কবরের সামান কি, ওই কবরের পুঁজি কি, আমার এখনো পর্যন্ত চিন্তা করার সময় হয় নাই। আল্লাহর হাবিব বলেন, যখন একটা মানুষকে দাফন করা হবে, তার ডান পাশে থাকবে নামাজ, বাম পাশে থাকবে তার সাদাকাগুলা, তার মাথার কাছে থাকবে কোরআন, পায়ের কাছে থাকবে রোজা। চারটা জিনিস চার দিন থেকে তাকে এইভাবে ঘেরাও করে রাখবে। বনকানাকে ফেরেশতা যখন কবরে ঢুকবে তাকে সওয়াল জবাব করবে। তখন কবরে ঢোকার পরে যখন এই চারটা জিনিসকে দেখবে, দেখার পরে বলবে, মানুষ মরল একজন, তোমরা কারা? তখন কোরআন মাথার কাছ থেকে আওয়াজ দিবে, আমি হলাম কোরআন। ডান পাশ থেকে নামাজ আওয়াজ দিবে, আমি হলাম নামাজ। বাম পাশ থেকে দান সাদাকাগুলো আওয়াজ দিবে, আমি হলাম দান সাদাকা। পায়ের কাছ থেকে আওয়াজ দিবে, আমি হলাম রোজা। তখন মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞেস করবে, তোমরা কেন এখানে তার সাথে? তখন তারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ওনার হাবিব বলেছেন, যারা এই কাজগুলো করবে, এই কাজগুলো পড়বে, এই কাজগুলো ধরবে, এই কাজগুলো অনুযায়ী জীবন গঠন করবে, এর উপর নির্ভর করে এ কবর পর্যন্ত আসবে, তাদের জন্য আমাদের কাজ হলো
আমি কোরআন তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। আমি নামাজের কাজ হলো আমি তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। আমি রোজার কাজ হলো আমি তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। আমি দান সাদাকার কাজ হলো আমি তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। যতক্ষণ না পর্যন্ত আমি তাকে জান্নাতে পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তার কাছ থেকে পৃথক হব না। সুবহানাল্লাহ। তাহলে কবরের সাথী সঙ্গী পুঁজি আসেনি কিছু? নামাজ, কোরআনুল কারীমের তেলাওয়াত, রোজা, দান সাদাকা আসেনি? তাহলে এগুলো করবেন তো ইনশাআল্লাহ। তাহলে এই নামাজের জন্য আল্লাহ তাআলা রসুলকে মেয়ারাজ করাইছেন। রসুল মেয়ারাজে গেছেন, 50 ওয়াক্ত নামাজ দিছে। আজকে রাত্রের ওয়াজ এটা, নামাজ আনছেন রসুল। এখন সকাল থেকে নিয়ে এই পর্যন্ত কত মানুষ যে জিজ্ঞেস করলো, হুজুর আজকে নাকি নামাজ? তা আমি উত্তর দিছি কি জানেন? নামাজ কি শুধু আজকে? গতকাল যে গেছে সেদিন নামাজ ছিল না? খাওয়া ছিল তো। এর আগের দিন খাওয়া ছিল তো। 365 দিন, খোদার 1 বছর, কোনো দিন কি নামাজ ছাড়া এরকম আছে? সরকারি ছুটি, এই দিন সরকারি ছুটি, এই দিন আল্লাহর পক্ষ থেকে নামাজেরও ছুটি আসেনি একদিন? 5 ওয়াক্ত নামাজ যতদিন পর্যন্ত আপনি আমি এই পৃথিবীতে জীবিত থাকব, আপনি আমি সজ্ঞানে থাকব, ততদিন পর্যন্ত বালেগ হওয়ার পর থেকে নিয়ে আপনাকে আমাকে নামাজ যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে অবশ্যই আদায় করতে হবে। এটা ফরজ, এটা কোনো ছাড় নাই। এটা কি নাই? কোনো ছাড় নাই, নামাজ পড়তে হবে। এখন এত বড় মসজিদ, এত সুন্দর মসজিদ, মসজিদের ভিতরে ঢুকলে শরীরটা অন্যরকম একটা আরাম এসে পড়ে, চোখের মধ্যে একটা প্রশান্তি এসে পড়ে, দিলটা ভরে যায়। এত সুন্দর একটা পরিবেশ, তো এত সুন্দর মসজিদ, এত সুন্দর কারুকার্য, এত আয়োজন, কিসের জন্য? কিসের জন্য? এই মসজিদে মুসল্লি হবে বেশি, নামাজি হবে বেশি, এখানে আসবে তৃপ্তির সাথে। তারা কি করবে? নামাজে দাঁড়াবে, নামাজ কেরাত পড়বে, নামাজের রুকু করবে, সেজদা করবে, প্রশান্তির সাথে, মন ভরে, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্যে তারা নামাজ আদায় করবে। এই উদ্দেশ্যেই তো এত পরিপাটি করা, এছাড়া তো আর কিছু না। কিন্তু সব ডেকোরেশন ঠিক আছে, কিন্তু ভিতরে কি নাই? মুসল্লি নেই। কি নাই? মুসল্লি নেই। এই যে আল্লাহর ঘর মুসল্লি শূন্য, এত সুন্দর পরিপাটি ঘর হইল, কিন্তু এই ঘরের খোরাকি যে মুসল্লি যে নাই। এত সুন্দর ঘর করার পরে যদি মুসল্লি না থাকে, এটা অনাবাদ, আবাদই না হয়, তাহলে এই ঘর আপনার আমার জন্য বদদোয়া করবে কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? ভারতবর্ষে একটা মসজিদ ছিল এক মহল্লার মাঝে। ওই মহল্লাতে ওই মসজিদের ইমাম একজন আল্লাহর ওলি ছিলেন। এলাকার মানুষ তেমন নামাজ রোজা করতো না, তেমন দিনদারি ধার ধারতো না। আমি যেমন আপনাদের শুক্রবারে কোরআন দিয়া, হাদিস দিয়া, হালাল হারাম, জায়েজ না জায়েজ সব কিছু সুন্দর করে বুঝাই। তা আপনারা ভিতরে থাকা অবস্থায়, আরে হুজুরে যা কইছে ভালোই তো কইছে, আমগো ভালো লেগেই তো কইছে, আমি তো এটি করি, ঠিকই কইছি, হুজুরে তো জানেন আমি যেটি করি, কিন্তু হুজুরের কথা তো বোঝা যায়, লাগে আমি করে হুজুরে জানে। আসলে কি আমি জানি কিছু আপনাকে? আমি কোরআন থেকে হাদিস থেকে যখন যা বলি, তখন আপনারা নিজেদের সাথে নিজের কর্মের সাথে এগুলো মিলিয়ে মিলিয়ে দেখেন, না রে আমার তো ভালো হওয়া দরকার, আমার তো কি হওয়া দরকার? ভালো হওয়া দরকার। কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে যান, ধুর হুজুর ওয়াজ হুজুরে দিয়ে গেলাম, আমি আমার মতো চললাম। হুজুরে কামে তিতান কন, হুজুর কইব, আমরা সাথে একদিন শুনবো, আর যাওয়ার সময় হুজুরের মসজিদে দিয়ে যাবো, হুজুর এটি দেখেন আপনি, আমরা গেলাম। তো বাহিরে যে উনি ওনার মতো যা করার করতেছে, তো ঠিক ওই মহল্লার মধ্যে মানুষগুলো এরকম, ওই আল্লাহর ওলি যাই কয়, যাই বুঝায়, ওয়াজ নসিহত করতে করতে বেড়া শেষ। কিন্তু কে কার কথা শুনে? তারা তাদের মধ্যে কি চলতে আছে, ঘুরতে আছে, ফিরতে আছে, এই রঙিন দুনিয়ার রঙিন ঘোড়ার উপর সাওয়ার হয়ে তারা উঠতেই আছে। দুনিয়ার ভোগ বিলাসিতা মত্ত হয়ে এমনভাবে দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে,
পরকাল যে একটা আছে, সেখানে তাদের যেতে হবে, হিসাব নিকাশ তাদেরকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে, এটা তাদের ভুলেই গেছে, মনে নাই। তখন এক পর্যায়ে এমন অবস্থা দেখা দিছে, তাদের যে সমাজ, এই সমাজটা মাটির নিচে ডাবা শুরু করছে। মাটির নিচে কি ডাবা শুরু করছে। প্রথম দিন দেখছে একটু ডাবছে, পরের দিন দেখে আরেকটু ডাবছে, পরের দিন আরেকটু ডাবছে, ডাবতে এখন দেখে নিজের ঘরের যে বিটি আছে না, বিটি মাটির নিচে কি ঢুকে যেতেছে। আস্তে আস্তে এমন অবস্থা যে তাদের ঘর বাড়ি এবং তারা সহ মাটির ভিতরে কি ঢুকে যাবে, এমন পরিস্থিতি দেখা দিচ্ছে। তখন তারা চিন্তা করলো, হায় রে, আমগো উপর তো দেখা যায় বিশাল বড় একটা কি হইতেছে, মুসিবত আসতেছে, আমাদের কি করা দরকার। তখন তারা সবাই মিলা এ আল্লাহর ওলির কাছে গেছে। কার কাছে গেছে? আল্লাহর ওলি কই থাকে? কোন জায়গার ইমাম জানি? বুঝলে গেছে দে, মসজিদের ইমাম। কোন জায়গার ইমাম? খালি হুজুর রে কন, হুজুর মোল্লারদের মসজিদ পর্যন্ত, আপনার দূর কদ্দূর পর্যন্ত? রাত 3টা বাজে যখন দেখা গেছে জিনে ধরে লাইছে, আর ফানাফানি কেউ পারে না। হুজুর কেডাও? আমি জাকিরে না। কি তো হয়েছে ভাই? আইয়েন না হুজুর, বিশাল বড় বিপদ দিয়ে দিচ্ছে, আইয়েন না হুজুর। তা আমি হুজুর যাই সেখানে ঝাড়ফুঁক যা কিছু করি, কি দিয়ে করি? আল্লাহর কোরআন দিয়ে করি না? আপনিও তো আমার মতেই মুসলমান। হুজুর না ঠিক আছে, কিন্তু মুসলমান না। আপনি যে নামাজ পড়েন, যে কোরআন দিয়ে পড়েন, আমি কি কোরআন ভিন্নটা পড়ি? এটাই তো পড়ি। আপনি যখন নামাজ পড়েন, নামাজের ভিতরে যেমন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, হুকুম, আহকাম, আরকান যা আছে, আপনার জন্য যে পরিমাণ, আমার জন্য কি একই পরিমাণ। এন কোনো ভেদাভেদ নাই, এখানে কোনো পার্থক্য নাই, সব আপনার আমার জন্য সমান। কিন্তু হুজুর তো রাইখা লাইছে, আল্লাহ দিলে বেতন দিয়া যা আছে তাদাই তো 2000 ইমাম, সব হুজুরের উপর তুফান। মুসল্লি অনেক সময় দেখা গেছে দৌড়াদৌড়ি করেছে, অজু করছে কিনা, তার অজু ঠিক আছে কিনা এটাও খবর নাই। আইরে 1 টাকা শেষ, দৌড় 10 টাকা তাড়াতাড়ি শেষ। এই যে দৌড়াদৌড়ি করে আইছে, অজু আছে তার নাকি না আছে, ঠিকমতো অজু করছে না করছে খবর আছে নি? এ খবর নেই। তাহলে যার অজু ঠিক নেই, তার নামাজ ঠিক হইব? ঠিক হবে না। তাহলে এই তার যে অজুরও ঠিক করতে হবে, এটাও তার কি মাথায় নাই। তো এমন এক পর্যায়ের মহল্লাবাসী তারা ছিল, তাদের আল্লাহ, খোদা এবং রসুলের কোনো ভয়ভীতি, কোনো সুন্নত, কোনো বিধিবিধানের ধার তারা ধারত না। এক পর্যায়ে তারা সকলে এসে সেই মসজিদের ইমাম আল্লাহর ওলির কাছে শরণাপন্ন হয়ে বলতে লাগলো, হুজুর আপনি কি আমাদের সমাজের অবস্থাটা দেখছেন কি? হুজুর বলেন, হ্যাঁ দেখেছি। কি হয়েছে বলো তো? তখন বলতেছেন, হুজুর মনে হয় তো কিছুদিন পরে আমাদেরকে সহ মাটির নিচে আল্লাহ তাআলা জীবন্ত ঘর বাড়ি সহকারে দাফন করে দিবেন। এখন আমরা কি করতে পারি? তখন সে আল্লাহর ওলি বললেন, যদি আমি তোমাদেরকে বলি তাহলে তোমরা তা শুনবে কি? তখন তারা সবাই বলল, হ্যাঁ হুজুর আপনি যা বলবেন তাই শুনব। তখন হুজুর বললেন, তাহলে একটা কাজ করো, আজকের দিন থেকে সুন্দর উপজু বানায়া 40 দিন পর্যন্ত এক টানা তাকবীর উলার সাথে যদি তোমরা নামাজ পড়ো, আমি আশা করি যে রব তোমাদের এই জমিনকে মাটির নিচে ডাবে দিয়েছেন, সে আল্লাহ তোমাদের আগের জায়গায় সেই ঘর বাড়ি আবার উঠায় দিবেন। সুবহানাল্লাহ। এ কথা বলার পরে তারা সবাই রাজি। কেন? ঠেলার নাম আব্বাজি। চিন্তা করছে, যেমনি নামাজ শুরু করছে, হাই রে উপায় নাই। কি নাই? উপায় তো নাই। বাঁচতে হইলে পড়তে হইব না, বাঁচতে হইলে কি এখন তো বাঁচতে হইব না, কি তা এখন বাঁচার লেগে, কি লেগে? বাঁচার লেগে। আর নামাজ ধরছে, মাঝে মাঝে যখন কই ফরেন না নামাজটা ধরে এলাম, হুজুর কি তা ধরে লাগবে বলি, হুজুর ধরে এলাম, কিতা ধরবেন? নামাজ ধরবেন, কিন্তু নামাজ পড়ে না লাগবে, পড়তো না, ধরে লাগবে নামাজ ধরে লাগবে বেটা। এখন ওই আল্লাহর ওলি বললেন, আজকের দিন থেকে নামাজ শুরু করো। হ্যাঁ, তারা ওই দিন থেকে যেদিন সুন্দরভাবে ওযু বানায়া নামাজ শুরু করে দিল,
একদিন যখন নামাজ আদায় করলো, একদিন জমিনটা নিচ থেকে একটু উপরে উঠল, আরেকদিন যখন পড়লো আরেকটু উঠল, আরেকদিন যখন পড়লো আরেকটু উঠল। এইভাবে 40 দিন যেদিন পড়া হলো, ওই দিন তাদের ঘর বাড়ি আপন আপন যে স্থানে যে সমান ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্থান পর্যন্ত তাদের ঘর বাড়ি কি মাটির নিচ থেকে উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমারও এই সমাজে, আপনার আমার এই গ্রামে এই আল্লাহর ঘর মসজিদের অভিশাপে মুসল্লি শূন্যতার কারণে এমন আযাব আসুক, আপনারা কি চান? কেন চান আপনারা? যদি আপনারা না চান তাহলে কি করতে হইব? নামাজ পড়তে হবে। নামাজ কি পড়তে হবে? এই নামাজ পড়তে হবে, ছাড়া যাবে না। কি যাবে না? ছাড়া যাবে না। আপনারা যখন এই শীতকালে ফজরের নামাজের মুয়াজ্জিন সাহেব আজান দেয়, সবার আগে উঠে কেডা? সবার আগে একজন যা একটু থামানের, সবার আগে মহল্লার মধ্যে জাগ্রত হয় কে? মসজিদের মুয়াজ্জিন। কে? মুয়াজ্জিন সাহেব একটু আজান টাজান দেয়, স্বাভাবিক সবার আগে এবারে উঠে আজান দেয়। আচ্ছা, এই লোকটা আপনার আমার মতো মানুষ কিনা? মসজিদের যে মুয়াজ্জিন, তার হাত কয়টা না 4টা? পা আছে কয়টা? চোখ কয়টা? কান কয়টা? সব 2টা। ঠিক আছে তো? নাকে ছিদ্র কয়টা? ঠোঁট কয়টা? সব আপনার আমার মতো সমান সমান আছে। আচ্ছা, এই ব্যক্তিরা যদি ওইটা আজান দিতে পারে, আপনি আমি ওনারই মতো 2টা চক্ষু, ওনারের মতো 2টা কান, ওনার মতো নাকের ভিতরে 2টা ডোলা, 2টা হাত, 2টা পাও, সব কিছু খোদার নিয়ামত সমান সমান ভোগ কইরা আপনি আমি কেমনে লেপের নিচে কম্বলের নিচে শুয়ে থাকি, আপনার আমার ভিতরে কি আল্লাহর ভয় আসে না? এ অবস্থায় যদি মালাকুল মাউত আপনার সামনে হাজির হয়ে যায় আর সেই বলে, এখন আমি তোমাকে নিয়ে যাব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য, বেনামাজি অবস্থায় না পাকি অবস্থায় যদি মালাকুল মাউত সামনে হাজির হয়ে যায়, তখন আপনি আমি কি বলবো? আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষের কাছে মালাকুল মাউত আসে, তখন সে বলে, হায় রে, আমার এই বয়সে মালাকুল মাউত আমার সামনে আসবে, আমি কোনোদিন কল্পনা করি না। আমি এখনো পর্যন্ত বিয়ে শাদী করি নাই, এই মুহূর্তে যে আমি মরে যাবে, এখনই আমি চলে যাবে, কোনোদিন আমি চিন্তা করি নাই। আরেক প্রকারের মানুষ বলেন, আমি এখনো পর্যন্ত মেয়েটাকে বিবাহ দেই নাই, আমি এখনো পর্যন্ত সন্তানের বাবা হয়ে নাই, সবে মাত্র নতুন বিবাহ করছি, এখনো পর্যন্ত সন্তানের বাবা ডাক আমি শুনতে পারি নাই। এমন মুহূর্তে মালাকুল মাউত আমার সামনে আসবে, আমি কোনোদিন কল্পনা করি নাই। আরেক দল মানুষ বলবেন, আমার মেয়ে, আমার ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে, এখনো পর্যন্ত সৎ পাত্রের কাছে কোনোটাকে আমি হস্তান্তর করতে পারি নাই, এমন এই মুহূর্তে আমার মালাকুল মাউত সামনে হাজির হবে, তা আমি কোনোদিন কল্পনা করি নাই। মালাকুল মাউত যেদিন সামনে হাজির হবে, আরেক দল মানুষ বলবে, আমি এখনো পর্যন্ত যুবক, আমি এখনো বৃদ্ধ হই নাই, আমার দাড়িগুলো এখনো কালো সাদা হয় নাই, এমন এই বয়সে আমার সামনে মালাকুল মাউত আসবে, আমি কোনোদিন ভাবি নাই। আরেক প্রকারের মানুষ বলবে, আমি এখনো পর্যন্ত অর্থনীতি চাঙ্গা করতে পারি নাই, আমি গরিব থেকে গেলাম, ধনী হতে পারি নাই। আরেক দল মানুষ বলবে, আমি অসুস্থ, এখনো সুস্থ হতে পারি নাই। এমন করে করে তার এই দুনিয়াতে যা কিছু উপার্জন করা মনের বিলাসিতা, মনের আকাঙ্ক্ষা বাকি থাকবে, সব কিছু প্রকাশ করে করে বলতে থাকবে, এটা আমি করতে পারি নাই, এটা করতে পারি নাই, ওইটা করতে পারি নাই, এটা বাকি, ওইটা বাকি। এমন এই মুহূর্তে মালাকুল মাউত এসে গেছে, তা তো আমি কোনোদিন কল্পনা করি নাই। না না, এই কথা আপনি কি বহুত আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যেদিন মালাকুল মাউত তোমার সামনে হাজির হয়ে যাবে, একটা মুহূর্ত দেরি করবে না।
একটা মুহূর্ত আগেও তোমাকে নেবে না, ঠিক নির্দিষ্ট সময়ে তোমাকে আমাকে নিয়ে যাবে। মনে করেন এখন আমি শয্যায় শায়িত হয়ে গেছি, মুমূর্ষ অবস্থায় চলতেছে, মালাকুল মাউত এসে গেছে। আপনার আমার দামি যে ঘরে খাট আছে, দামি তোষক আছে, সুন্দর দামি বালিশ আছে, বিছনার চাদর বিছানো আছে। যখনই দেখছি মালাকুল মাউত আপনার শরীর ঢুকে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। দুনিয়ার মানুষ কতটা নিষ্ঠুর দেখেন, এখনো পর্যন্ত রূহটা আপনার আমার শরীর থেকে বের হয় নাই। মনটার একটু নরম করে দেন, একটু হেদায়েতের নিয়তে আল্লাহমুখী হয়ে কথাগুলো শোনেন। আমার এখন মৃত্যুর শয্যা, আমি কাতর, আমার মুমূর্ষ অবস্থায় চলছে। এমনই মুহূর্তে আমি যখন খাটের উপরে শোয়া, দামি একটা খাট, দামি তোষক, দামি বিছনার চাদর, মাথার নিচে অনেক দামি বালিশ, এখন আমি মরি নাই, মাত্র মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। আপনার আমার আত্মীয় স্বজন যারা খুব কাছের মানুষ, আপন মানুষ, তারা বলে আর বিছানার উপর রাখিস না, তাড়াতাড়ি নামা। তাড়াতাড়ি খাটের উপর থেকে নামায়া মাটির উপরে উত্তর দক্ষিণ করে শায়িত করে দেয়। কিছুক্ষণ পরে যখন আপনার আমার শরীর থেকে প্রাণ পাখি উড়ে যায়, মালাকুল মাউত আপনি আবার রূহ নিয়ে যায়, তখন মাথার নিচ থেকে বালিশটা পর্যন্ত সরিয়ে ফেলে। আপনাকে আমাকে রূহ নেওয়ার আগে দামি খাট থেকে, দামি তোষক থেকে নামিয়ে দিল মাটির বিছানার মাঝে। রূহটা শরীর থেকে যাওয়ার পরে মাথার নিচ থেকে বালিশটা পর্যন্ত সরিয়ে দিল। কিছুক্ষণ পরে আপনার আমার দেহটা মাথা সহকারে পুরো একটা পর্দার কাপড় দিয়া ঢেকে দিল, বিছনার চাদর দিয়া পুরা দেহটাকে রাখছে। কেউ যদি এখন আপনি আমার পরিচিত দেখার জন্য আসে, তখন পাশে আরেকজন ব্যক্তিকে বলে, ভাই আমি একটু বাইকে দেখার জন্য আসছি, তো আমাকে দেখাও। এই মানুষটার সাথে তার 24 ঘন্টা ওঠা বসা ছিল, এখন সে মরে গেছে, আর বাকি তার বন্ধু জীবিত আছে। বন্ধুকে দেখার জন্য গেছে, মানুষটা শুধু মরে গেছে। একজন এখন দাঁড়ানো রূহ সহকারে, আরেকজন মাটির মাঝে শুয়ে গেছে, রূহ চলে গেছে। এখন এই মানুষটাকে সে দেখতে ভয় পায়, এই মানুষটাকে সে দেখতে ভয় পায়। সাথে আর একটা মানুষকে বলে, আমাকে একটু দেখাও, যদি কোনো হুজুর থাকে, হুজুর আমাকে একটু দেখান। একটা মানুষ মরে গেছে, তাকে দেখতে গেলেও তার ভয় লাগে, এখনো কিন্তু সে মরে নাই। দেখেন আপন মানুষগুলা আপনার আমার দেহটাকে পর্দার কাপড় দিয়ে ঢেকে দিছে, মানুষটাকে দেখতে এখন মানুষ ভয় পায়। কিছুক্ষণ পরে মানুষ আপনার আমার আত্মীয় স্বজন 4 দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে? 4 দলে বিভক্ত হয়ে যাবে। একদল চলে যাবে বাজারে আপনাকে আমাকে শেষ কাফন পরানোর জন্য, কাফনের কাপড় আনার জন্য। আরেক দল চলে যাবে আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য, শেষ বিদায়ের গোসলখানা তৈরি করার জন্য, গরম পানি করার জন্য। আরেক দল চলে যাবে আপনাকে আমাকে আসল বাড়ি, যে কবর আপনার আমার হবে তা, সেই কবর খনন করার জন্য। আরেক দল মানুষ চলে যাবেন আপনাকে আমাকে কবরে শায়িত করার পরে কবরের উপরে যে ছাউনি বাঁশ দেওয়া হবে, সেই বাঁশ কাটার জন্য। বাঁশ কাটা হয়ে গেছে, কবর খনন করা শেষ হয়ে গেছে, আপনার আমার জন্য কাফন বাজার থেকে চলে আসছে। আতর, গোলাপ, সুরমা সব কিছু হাজির হয়ে গেছে। গোসলখানা পর্যন্ত আপনি আমার জন্য তৈরি হয়ে গেছে। তাড়াতাড়ি ঘর থেকে কয়েকজন মিলিয়ে নিয়ে আপনাকে আমাকে গোসল করাইয়া দিস। গোসল করায়া ওই কাফনের কাপড় পরায়া আপনি আমার বাড়ি থেকে যখন খাটিয়ানা করেন, ওই জায়নামাজের ময়দানের দিকে নিয়ে আসবে। বাড়ির সকল আত্মীয় স্বজনগুলা চিৎকার করে উঠে, হায় রে, আমাদের জীবনের সর্বশেষ, আজকে এই মানুষটা আমাদের এই পরিবার থেকে বের হয়ে যাবে, আজকে আমাদের থেকে এই মানুষটা পৃথক হয়ে যাবে।
আজকে এই মানুষটা জীবনের তোরা আমাদের কাছ থেকে চলে যাবে, আর জীবনে কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন তাকে আমরা দেখতে পারবো না। আমাদের উপায় কি হবে? এই বলে বলে ছেলে কান্না করে, মেয়ে কান্না করেন, আত্মীয় স্বজন সবাই কান্না করেন। বলেন তো কেউ কি আপনাকে আমাকে ধরে রাখতে পারবে? না না, আমরা সেই খাটিয়ানা কাঁধে করে করে সে যায় নামাজের ময়দান পর্যন্ত নিয়ে যায় নামাজের ময়দানে যখন লাশকে নিয়ে হাজির করে সকল মুসল্লিকে লক্ষ্য করে বলি, আমাদের সামনে যে লাশ রাখা আছে, অম্মুক ভাই বলি না, তম্মুক সাহেব বলি না, তখন বলি আমাদের সামনে অম্মুকের লাশ রাখা আছে। এই মানুষটার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম ছিল। মরে যাওয়ার পরে নাম সর্বপ্রথম বিলীন হয়ে গেছে, এখন নাম হয়ে গেছে লাশ। কিছুক্ষণ পরে দাফন, তারপরে আপন স্বজন সব বিদায়। আপনার আমার সাথে গেল কি? আপনি আমি সাথে সঙ্গী করলাম কি? সাথে আপনি আমি নিলাম কি? এজন্য আল্লাহর হাবিব বলছেন, উম্মত কমাস কম দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ তোমরা ধরো, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো। যদি 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন সুন্দরভাবে তোমরা পড়ো, আদায় করো রে, তোমার মৃত্যুটা খুব সুন্দর হবে, সহজ হবে। কেমন মৃত্যু হবে? আল্লাহর হাবিব বলেন, দুধের একটা বাচ্চা যখন মায়ের দুধের বোটার মাঝে মুখ দেয়, দুধ চোষণ করতে 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 কখন তার ঘুম চলে আসে সে টেরও পায় না। মাও তার মুখ থেকে যখন দুধের বোটা টেনে বের করে দেয় সে টের পায় না। ঠিক একজন নামাজি মুসল্লিম, নামাজি মুত্তাকি ফরেজগার আল্লাহর বান্দা আর বান্দি যখন মৃত্যুবরণ করবে, তার দেহ থেকে যখন নূহ বের করা হবে, দুধের বাচ্চার মতো সেও টের পাবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মুখ যন্ত্রণাবিহীন হওয়া, কষ্ট থেকে মুক্তি পাওয়া, ইমানের সাথে হওয়া, আপনার আমার মৌত থেকে নিয়ে জান্নাত পর্যন্ত প্রত্যেকটা ঘাটিতে আপনি আমি মুক্তি পাওয়া, আল্লাহর স্মৃত জান্নাত পর্যন্ত অতি সহজে পৌঁছে যাওয়া, এটার একমাত্র সবচেয়ে বড় আমল, সেটার নাম কি? নামাজ। সেটার নাম কি? তাহলে নামাজ পড়বেন তো? তাহলে এই মেরাজ রাত্রে রাসূল কি নিয়ে আসছেন? নামাজ নিয়ে আসছেন। তাহলে নামাজ কি শুধু আজকে না আরও আছে? ফজরের নামাজ আসেনি, এরপরে জোহরের নামাজ, আসর একদিনে না, যতদিন বাসি ততদিন, যতদিন বাসি পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব ভাই এবং বোনকে 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন সুন্দরভাবে আদায় করে আল্লাহকে রাজি আর খুশি করে এই পৃথিবী থেকে ঈমানের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে বিদায় দেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।